প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। বিশ্বমঞ্চে শক্ত অবস্থান নিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের শুরুতে নতুন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করলেন, আর সেই ঘূর্ণিপাকে বাংলাদেশের উপর পড়ল প্রচণ্ড আঘাত। 35% শুল্ক। এটি এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত হলেও দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতির বাস্তবতাই যেন এর মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। যেখানে এতদিন বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ছিল 15%, সেখানে হঠাৎ করে 37% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা আসে। যদিও তা 3 মাসের জন্য স্থগিত করা হয়, কিন্তু ঘোষণার কিছুদিন পরেই 35% শুল্ক স্থায়ীভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে বাংলাদেশ পড়ে যায় গভীর হতাশায় এবং নীতি নির্ধারকদের মধ্যে শুরু হয় তৎপরতা। বাণিজ্য ঘাটতি সবসময় ছিল একটি স্পর্শকাতর ইস্যু। 2023-24 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় $7.59 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকই ছিল $7.43 বিলিয়ন। বিপরীতে আমদানি মাত্র $2.53 বিলিয়ন। এই ঘাটতি ঘিরেই উঠে আসে যুক্তরাষ্ট্রের অসন্তোষ। ট্রাম্প মনে করেন বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিমালা যুক্তরাষ্ট্রের জন্য অব্যাহত বাণিজ্যিক বাধা তৈরি করছে। চিঠিতে ডক্টর ইউনূসকে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘাটতি আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের পক্ষ থেকে যদি পাল্টা শুল্ক আরোপ করা হয় তাহলে 35%-এর সঙ্গে আরও অতিরিক্ত শুল্ক যুক্ত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প একযোগে সুযোগের বার্তাও দিয়েছেন, যদি বাংলাদেশ মার্কিন বাজারে শুল্ক ও নন ট্যারিফ বাধা তুলে নেয় তাহলে এই সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ থাকবে। এই বাস্তবতায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর। তৈরি হয় এক কৌশলগত রূপরেখা। শুল্ক ছাড়ে মার্কিন পণ্যে অগ্রাধিকার, আমদানি উৎস পুনর্বিন্যাস আর মোস্ট ফেভার্ড নেশন নীতিমালায় 100টি নতুন পণ্যকে শুল্কমুক্ত করার পরিকল্পনা। তুলা, এলপিজি, গম, সয়াবিন, প্রাকৃতিক গ্যাস, এমনকি বোয়িং উড়োজাহাজ ও জেনারেল মোটরসের গাড়ির মতো পণ্যও আসছে আমদানি তালিকায়। বাণিজ্য সচিব জানালেন, এসব তথ্য খুব শিগগিরই ইউএসটিআর-এর কাছে পাঠানো হবে। বাংলাদেশের বার্তা স্পষ্ট, আমরা চাই ভারসাম্যপূর্ণ সম্পর্ক, চাই নতুন বাণিজ্যিক অধ্যায়। একই সাথে বাংলাদেশ অশুল্ক বাধা দূরীকরণেও এগিয়ে গেছে। ওরাকলের পাওনা মেটানো, সফটওয়্যার নকল প্রতিরোধ, বিনিয়োগ বান্ধব নীতিমালার বাস্তবায়ন সব কিছুই চলমান। বিডা চেয়ারম্যান জানিয়েছেন, এই শুল্ক একটি ওয়েক আপ কল। এলএনজি আমদানিতে যুক্তরাষ্ট্রকে অংশীদার করা, শিল্প কারখানায় হেভি প্রেসার গ্যাস সরবরাহ নিশ্চিত করা, এসব সিদ্ধান্ত বাংলাদেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। তবে প্রশ্ন থেকে গেছে, এই চাপের মুখে বর্তমান ইউনূস সরকার কী করতে পারবে? এখনকার সংকটময় বাস্তবতায় সরকারের সামনে 3টি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, শুল্ক ছাড়ের বিনিময়ে রপ্তানি বাজার রক্ষা। দ্বিতীয়ত, নীতিগত সংস্কার বাস্তবায়ন। এবং তৃতীয়ত, বহুমুখীকরণ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা। বিশ্লেষকরা বলছেন, এই চাপের জন্য পূর্ববর্তী সরকারগুলোর কৌশলগত ভুলও কোনো অংশে কম দায়ী নয়। বহুমুখীকরণ না হওয়া, দীর্ঘমেয়াদে আমদানি উৎস সংকুচিত রাখা এবং রপ্তানিতে মৌলিক পণ্যের উপর অতি নির্ভরতা, সব মিলিয়ে একপাক্ষিক বাণিজ্য তৈরি হয়েছিল, যার চূড়ান্ত প্রতিক্রিয়া এখন ধরা দিচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক আইডিতে জানিয়েছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন উইন সমাধান হবে। প্রেস সচিব বলেছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও। এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থানে, তা একদিকে চাপ, আবার অন্যদিকে নতুন সূচনার সুযোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায়, আন্তর্জাতিক বাজারে অবস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই শুল্ক সংকট হতে পারে এক মোড় ঘোরানোর সময়। দর্শক, এই চাপের মধ্যেই তৈরি হোক নতুন কৌশল, নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে বাংলাদেশ শুধু রপ্তানিকারক নয়, বিশ্ব বাণিজ্যের এক ন্যায্য অংশীদার। এখন এ পর্যন্তই। ভালো থাকবেন।